বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিতের 16তম অধ্যায়ের সবগুলো সূত্র আলোচনা করব ইনশাআল্লাহ। তো দেখো, প্রথমে আমরা 16.1 এর সূত্রগুলো আলোচনা করব। 16.1 আছে ত্রিভুজ সংক্রান্ত সূত্র। কি সংক্রান্ত? ত্রিভুজ সংক্রান্ত সূত্র। তো ত্রিভুজ সংক্রান্ত সূত্রগুলো আমরা শুরু করতেছি। দেখো, 1 নম্বর হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজ। আমরা সবাই সমবাহু ত্রিভুজ চিনি তো নাকি? যে ত্রিভুজের 3টি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। যেমন এখানে ABC একটা ত্রিভুজ, এই ত্রিভুজের AB বাহু যতটুকু, BC বাহু ততটুকু, AC বাহু ততটুকু। তো এই তিনটা বাহু সমান হয়, তাহলে এটাকে বলে সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে √3/4 × a²। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, √3/4 × a²। এটা হচ্ছে তোমার বাহু। ওকে। আর সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 3a। কত? 3a। পরিসীমা মানে 3 বাহুর যোগফল। পরিসীমা মানে কি? 3 বাহুর যোগফল। এক বাহু এই, দ্বিতীয় বাহু এই, তৃতীয় বাহু এই। তাহলে কয়টাই আছে এখানে? 3টা। তাহলে 1টা 2টা 3টা, 3টাই। এর মানে পরিসীমা হলো 3a। বলো, বুঝছো এটা? 2 নম্বর হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। কি ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের 2টি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। দেখো, এই ত্রিভুজের এই বাহুটা এবং এই বাহুটা সমান, এই জন্য এটার নাম হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। এর সমান সমান বাহুগুলোকে এ দ্বারা প্রকাশ করে। আর এটা কি ভূমি না? ভূমিকে প্রকাশ করে বি দ্বারা। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে b/4 × √4a² - b²। ওকে। এখানে এ হচ্ছে সমান সমান বাহু, বি হচ্ছে ভূমি। ওকে। আর এটার পরিসীমা নির্ণয় সূত্র হচ্ছে 2a + b, অর্থাৎ 3 বাহুর যোগফল। তো দেখো, এই বাহু হচ্ছে এই বাহু এই, তাহলে কয়টাই আছে? 2টা। তাহলে 2a, আর এটা হচ্ছে b, তাহলে 2a + b। বলো, বুঝছো? 3 নম্বর হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। কি ত্রিভুজ? বিষমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের 3টি বাহু অসমান বা যে ত্রিভুজের কোনো বাহু সমান নয় তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। যেমন ABC ত্রিভুজের দিকে একটু খেয়াল করো। এই ত্রিভুজের AB যদি A হয়, তাহলে BC হচ্ছে B, আর AC হচ্ছে তোমার C। দেখো, 3 বাহু 3 রকম, তাহলে এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে √h × s - a × s - b × s - c। এটা হলো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র, √s × s - a × s - b × s - c। ABC হচ্ছে তার 3টা বাহু, ত্রিভুজের 3টি বাহু, আর S হচ্ছে অর্ধ পরিসীমা। তাহলে বিষমবাহু ত্রিভুজের পরিসীমা নির্ণয় সূত্র কত? 3 বাহু যোগফল। তাহলে a + b + c, a + b + c। বলো, বুঝছো? বিষমবাহু ত্রিভুজের পরিসীমা নির্ণয় সূত্র হচ্ছে a + b + c, আর S হচ্ছে অর্ধ পরিসীমা, মানে পরিসীমার অর্ধেক। তাহলে 7 নম্বরে আমরা যদি অর্ধ পরিসীমা বাইর করি, তাহলে S সমান হবে a + b + c/2। বলো তো, বুঝছো কি না? তাহলে এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র, √3/4 × a²। এটা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র, b/4 × √4a² - b²। এটা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র, √s × s - a × s - b × s - c। এটা সমবাহু ত্রিভুজের পরিসীমা নির্ণয় সূত্র, 3a, 3 বাহু যোগফল। এটা সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা নির্ণয় সূত্র, 3 বাহু যোগফল, 2a + b। এটা বিষমবাহু ত্রিভুজের পরিসীমা নির্ণয় সূত্র, a + b + c। আর এটা বিষমবাহু ত্রিভুজের অর্ধ পরিসীমা নির্ণয় সূত্র, অর্থাৎ 3 বাহুকে যোগ করে 2 দিয়ে ভাগ। বলো, এ পর্যন্ত ঠিক আছে কিনা? এবার আসো 4 নম্বর। যদি কোনো ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেওয়া থাকে, যদি কোনো ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেওয়া থাকে, অথবা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা হইতে পারে। যদি কোনো ত্রিভুজের ভূমি ও উচ্চতা দেওয়া থাকে, তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে, এটা 8 নম্বর, ½ × ভূমি গুণ উচ্চতা, অথবা ½ গুণ ভূমি গুণ উচ্চতা। বলো, ঠিক আছে? তাহলে কোনো ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেওয়া থাকলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র ½ গুণ ভূমি গুণ উচ্চতা। যেমন এখানে এই ত্রিভুজটার নাম যদি হয় ABC, এটার ভূমি হচ্ছে B, অথবা ভূমিকে বাংলাতে লিখে দিতে, এখানে আমরা বাংলা লিখছি। তাহলে এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে কি উচ্চতা। বলো, বুঝছো কিনা? তাহলে
কোনো ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেওয়া থাকলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ওকে, দেখো যেমন এটা হলো সমবাহু ত্রিভুজ। কী ত্রিভুজ? এটার ক্ষেত্রফল নির্ণয় সূত্র স্কয়ার 3/4 ইন্টু a স্কয়ার। এখন আমরা যদি কোনো রকমভাবে বা কোনোভাবে এই ত্রিভুজের উচ্চতাটা নির্ণয় করতে পারি, কি উচ্চতাটা যদি নির্ণয় করতে পারি, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল এটাই হবে, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এখানে ভূমি কতটুকু? এই বিসি পুরোটা হচ্ছে ভূমি, আর উচ্চতা হচ্ছে তোমার এইটা। বলো ঠিক আছে? তাহলে ভূমি এবং উচ্চতা দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয় সূত্র কত? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তারপর দেখো 9 নম্বর সূত্রটা আমরা এখন লিখব। 9 নম্বর হচ্ছে, যদি কোনো ত্রিভুজের দুইটি বাহু এবং বাহু দুইটির অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, যেমন আমি যে কোনো একটা ত্রিভুজ দেখতেছি, এখানে মনে করো এটা নিলাম, ত্রিভুজটার নাম হচ্ছে তোমার এই বি সি ত্রিভুজ। এ বি বাহুর নাম হচ্ছে এই, বি সি বাহুর নাম হচ্ছে বি, আর এ এবং বি এর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে মনে করো থিটা। ওকে, যদি কোনো ত্রিভুজের দুইটি বাহু এবং বাহু দুইটির অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে, এটা 9 নম্বর, হাফ গুণ এই বি গুণ সাইন থিটা। ওকে, কোনো ত্রিভুজের দুটি বাহু এবং বাহু দুটি অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হাফ ইন্টু এ বি সাইন থিটা। এখানে এ এবং বি হচ্ছে বাহু, আর থিটাটা হচ্ছে এ এবং বি এই দুইটি বাহুর সমন্বয়ে যে কোণ উৎপন্ন হয়েছে ওই কোণ। বললাম, বুঝছো? তাহলে ত্রিভুজের দুটি বাহু এবং বাহু দুটি অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয় সূত্র হাফ ইন্টু এ বি সাইন থিটা। বলো ঠিক আছে কিনা? তাহলে এখানে টোটাল কয়টা সূত্র হয়েছে? 9টা। 16.1 এই টোটাল 9টা সূত্র আছে। এবার আমরা 16.2 এর সূত্রগুলোকে আলোচনা করবো, একটু খেয়াল করো। তো দেখো, প্রথমে আমরা বর্গ চিনি তো সবাই নাকি? এটার নাম কি? বর্গ। যে চতুর্ভুজের 4টি বাহু সমান, বিপরীত বাহুদ্বয় সমান্তরাল, প্রত্যেকটি কোণ সমকোণ এবং কর্ণদ্বয় সমান, তাকে বর্গ বলে। যে চতুর্ভুজের 4টি বাহু সমান, বিপরীত বাহুদ্বয় সমান্তরাল, প্রত্যেকটি কোণ সমকোণ, তাকে বর্গ বলে। এই বর্গের ক্ষেত্রফল নির্ণয় সূত্র 1 নম্বর হচ্ছে, বর্গের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে এ স্কয়ার। কি? এ স্কয়ার। এটা হচ্ছে বর্গের বাহু। এ কি? বাহু। যেমন এই বাহুর নামও এই, এ বাহুর নামও এই, এ বাহুর নামও এই, এ বাহুর নামও এই। কেমন? আর বর্গটার নাম যদি হয় এ বি সি ডি, তাহলে এ বি সি ডি বর্গের বাহুর দৈর্ঘ্য কত? এই, তাই তার ক্ষেত্রফল হবে এ স্কয়ার। ওকে, 2 নম্বর হচ্ছে পরিসীমা। 2 নম্বর কি? বর্গ পরিসীমা। কয়টা বাহু আছে এখানে? 4টা বাহু। তাহলে 4টা যোগ করে দিলে পরিসীমা পেয়ে দেবো। তাহলে আমরা লিখতে পারি 4a। কত? 4a। তাহলে বর্গের পরিসীমা নির্ণয় সূত্র হচ্ছে 4a। 3 নম্বর হচ্ছে কর্ণ। দেখো এখানে এসি একটা কর্ণ আছে, বিডি একটা কর্ণ আছে, দুটোটা কর্ণ কিন্তু সমান। বর্গের দুটোটা কর্ণ সমান এবং দুটোটা কর্ণ পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। কি কোণে? সমকোণে সমদ্বিখণ্ডিত করে। মনে থাকবে এটা? বর্গের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আর এই বর্গের কর্ণ নির্ণয় সূত্র হচ্ছে a ইন্টু স্কয়ার রুট অফ 2। বলো ঠিক আছে? যদি বলো স্যার এটা কীভাবে, তাহলে একটু দেখাই। দেখো, বর্গের অর্ধেক আমি বাদ দিয়ে দিতেছি, অর্ধেক বাদ দিয়ে দিলাম। ওকে, এখন দেখো তো এটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে কিনা। আর আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তো অতিভুজ কি? এখানে কর্ণটা না? তাহলে আমরা লিখতে পারি এসি স্কয়ার সমান কত? এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। বলো ঠিক আছে? এবার এসিটাকে রেখে দিলাম, স্কয়ারের দিকে আসলে কী হবে বলো? রুট হবে। এ বির মান কত বলো? এই স্কয়ার স্কয়ার প্লাস বিসি মান কত? এই স্কয়ার স্কয়ার। একেবারে কাজ করো, স্কয়ার রুট যেভাবে আছে এভাবে, এই স্কয়ার স্কয়ার যোগ করলে কত? 2a স্কয়ার। এবার ভেঙে দাও, তাহলে স্কয়ার রুট অফ 2 আর হচ্ছে স্কয়ার রুট অফ a স্কয়ার। ঠিক আছে কিনা? এবার দেখো এখানে স্কয়ার এবং স্কয়ার রুট কাটা, তাহলে বাকি আছে এই, আর এখানে আছে স্কয়ার রুট অফ 2। তাহলে এই যে এসির মান কত? এই স্কয়ার রুট অফ 2। এর মানে বর্গের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে a ইন্টু স্কয়ার রুট অফ 2। বলো বুঝে গেছে কিনা? 2 নম্বর আমরা এখন শিখবো আয়তের। আয়ত চিনি তো আমরা, যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল। যেই চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ সমকোণ, তাকে আয়ত বলে। যেমন আমাদের এটা যদি এ বি সি ডি আয়তক্ষেত্র হয়, ওকে, আর এটা দৈর্ঘ্য যদি হয় এই, প্রস্থ যদি হয় বি, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে এই বি। বলো ঠিক আছে? এখানে দৈর্ঘ্য হচ্ছে কত? এই যে এইটা, আর প্রস্থ হচ্ছে কত? বিটা। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ এই বি। বলো বুঝছো?
2 নম্বর হচ্ছে পরিসীমা। 2 নম্বর কি পরিসীমা। আয়তের পরিসীমা নির্ণয় সূত্র হচ্ছে, দেখো তো এখানে টোটাল দৈর্ঘ্য কয়টা আছে? 2টা না? আবার টোটাল প্রস্থ কয়টা আছে? 2টা না? তাহলে 2টাই, একটু বুঝো ভালো করে, 2টাই যোগ 2টা বি। তো আমরা 2 যদি কমন নিই কত হয়? a প্লাস বি। তাহলে আয়তের পরিসীমা নির্ণয় সূত্র হচ্ছে 2 ইন্টু a প্লাস বি, অর্থাৎ 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। ওকে। 3 নম্বর হচ্ছে আয়তের কর্ণের দৈর্ঘ্য। আয়তের, দেখো এটা কর্ণ না, এটা এই সিস্টেমে বাইট করে দেয়। তাহলে আয়তের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে তোমার স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কত? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার রুট অফ দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার। ওদের সেম সিস্টেমে এই এতটুকু যদি আমরা মুছে ফেলি, দেখো তাহলে এটা কি সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। লম্ব হচ্ছে তোমার এ বি স্কোয়ার আর ভূমি হচ্ছে বি সি স্কোয়ার। এবার আসো তাহলে এসি রেখে দিলাম, স্কোয়ারের দিকে আসলে কী হবে? স্কোয়ার রুট। বলো এ বির মান কত? এ বির মান হচ্ছে বি, কেমন? আচ্ছা বি এ দিলাম স্কোয়ার স্কোয়ার প্লাস বি সির মান কত? এ, তাহলে এ স্কোয়ার। তো বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার যে কত? স্কোয়ার প্লাস বি স্কোয়ার, একই কথা। তাহলে কর্ণের হচ্ছে স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বলো বুঝছো কিনা? তাহলে দেখো বর্গের ক্ষেত্রে আমরা 3টে সূত্র পাইছি, তারপরে দেখো আয়তের ক্ষেত্রে আমরা এই 3টে সূত্র পাইছি। এবার আমরা শিখব রম্বসের সূত্রগুলো। কার? রম্বস। রম্বস কাকে বলে জানি তো সবাই। দেখো যে চতুর্ভুজের 4টি বাহু সমান, যে চতুর্ভুজের 4টি বাহু সমান, বিপরীত বাহুদ্বয় সমান্তরাল, কিন্তু একটি কোণও সমকোণ। এই কোণগুলো একটাও সমকোণ না, একটাও সমকোণ না। কেমন? এগুলো সমকোণ থেকে ছোট অথবা সমকোণ থেকে বড়। নরমালি 2টা সূক্ষ্মকোণ হয় আর 2টা স্থূলকোণ হয়। তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় সমান, যে চতুর্ভুজের 4টি বাহু সমান, বিপরীত বাহুদ্বয় সমান্তরাল, কিন্তু একটি কোনো সমকোণ নয়, তাকে রম্বস বলে। এই রম্বসের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে 7 নম্বর আমাদের এটা, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, অর্থাৎ d1 d2। d1 আর d2 হচ্ছে কর্ণ, d1 কে কর্ণ, d2 কে কর্ণ। তাহলে হাফ ইন্টু d1 d2। যেমন আমাদের এটা যদি এ বি সি ডি রম্বস হয়, তার একটা কর্ণ যদি হয় এসি, তাহলে আরেকটা কর্ণ হচ্ছে তোমার বিডি। এসি কর্ণটাকে আমরা মনে করে ধরে নিলাম d1, আর এই বিডি কর্ণটাকে ধরে নিলাম d2। তাহলে তার ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে হাফ ইন্টু d1 d2। বলো মনে থাকবে? এবার আসা, এখানেও আরেকটা কথা আছে ইম্পর্টেন্ট, এটা হলো বর্গের কর্ণদ্বয় যেরকম পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, রম্বসের কর্ণদ্বয়ও পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। মনে থাকবে তো? রম্বসের কর্ণদ্বয় কি করে? পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এটা মনে রাখবে নোট হিসেবে। এবার আসে 8 নম্বর, রম্বসের পরিসীমা। তো রম্বসের তো 4টা বাহু সমান, এটা যদি এই হয়, এটাও এই, এটাও এই, এটাও এই, তাহলে পরিসীমা কত? 4a। ওকে। এবার আসো, রম্বসের একটা মোস্ট ইম্পর্টেন্ট সূত্র আছে, এটা হচ্ছে তোমার এই কর্ণ এবং বাহুর সম্পর্ক। কর্ণ এবং বাহুর সম্পর্ক, কর্ণ এবং বাহুর সম্পর্ক নির্ণয় সূত্র হচ্ছে 4 ইন্টু এ স্কোয়ার ইজ ইকুয়াল টু d1 স্কোয়ার প্লাস d2 স্কোয়ার। এই সূত্র দিয়ে অঙ্কগুলো আমাদের খুব সহজে অঙ্ক মিলে যাবে এবং অল্প সময় হয়ে যাবে। ওকে। তাহলে রম্বসের বাহু এবং কর্ণের সম্পর্ক, অথবা কর্ণ এবং বাহু সম্পর্ক হচ্ছে 4a স্কোয়ার ইজ ইকুয়াল টু d1 স্কোয়ার প্লাস d2 স্কোয়ার। ওকে। তাহলে এখানে 3টে গেল, এটা হচ্ছে আমাদের রম্বসের। এবার আমরা শিখবো সামান্তরিকের। কার? সামান্তরিকের। সামান্তরিকের এরকম 3টে সূত্র আছে। দেখো আমরা জানি যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল, যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল, কিন্তু একটি কোনো সমকোণ নয়, তাকে সামান্তরিক বলে। যেমন এই সামান্তরিকের নাম যদি হয় তোমার এ বি সি ডি। ওকে। তার ক্ষেত্রফল নির্ণয় সূত্র কত? এটা আমাদের কত নম্বর? 10 নম্বর। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা। কত? ভূমি গুণ উচ্চতা। আর আমরা যদি চলকের মাধ্যমে লিখতে চাই, তাহলে সহজে লিখতে পারবো বিএইচ। কত? এই সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে তোমার বিএইচ। কত? বিএইচ। বিটা হলো ভূমি, বিকে ভূমি, আর এইচটা হলো উচ্চতা। একটা উচ্চতা অবশ্যই তোমাকে বানিয়ে নিতে হবে, এটা হলো উচ্চতা। এখানেও হইতে পারে, যে কোনো এক জায়গায় হইতে পারে, সমস্যা নেই। ওকে। তাহলে সামান্তরিক ক্ষেত্রফল নির্ণয় সূত্র কত? বিএইচ। বিটা হলো ভূমি, এইচ হলো উচ্চতা। তাহলে ভূমিগুণ উচ্চতা অথবা বিএইচ। ওকে। 2 নম্বর হচ্ছে তোমার সামান্তরিকের পরিসীমা। দেখো বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল না, এটা বি হইলে এটাও তো বি হবে, এটা হইলে এটাও এ হবে। তাহলে কয়টাই আছে? 2টাই। কয়টা বি আছে? 2টা বি। তাহলে 2টা কমন নিলে কত? এ প্লাস বি। ওকে। তাহলে সামান্তরিকের পরিসীমা নির্ণয় সূত্র 2 ইন্টু এ প্লাস বি। দেখো আয়তের সাথে মিল আছে এটা।
এদের আয়তের পরিসীমা 2 × a + b, সামান্তরিকের পরিসীমা 2 × a + b। আবার বর্গ আর রম্বসের পরিসীমা মিল আছে, বর্গের পরিসীমা 4a, রম্বসের পরিসীমাও 4a। ওকে, এবার আসো 12 নম্বরটা হচ্ছে তোমার সামান্তরিকের কর্ণ এবং বাহুর সম্পর্ক, অথবা বাহু এবং কর্ণের সম্পর্ক। এখানে কয়টা কর্ণ আছে? দুইটা। এলো একটা কর্ণ বিডি, আর একটা কর্ণ হচ্ছে তোমার কত? এসি। এই কর্ণ এবং বাহুর সম্পর্ক হচ্ছে d1 স্কোয়ার প্লাস d2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 × a স্কোয়ার প্লাস b স্কোয়ার। বলো ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের সামান্তরিকের কর্ণ এবং বাহুর সম্পর্ক। সামান্তরিকের কর্ণ এবং বাহুর সম্পর্ক কত? d1 স্কোয়ার প্লাস d2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 × a স্কোয়ার প্লাস b স্কোয়ার। d1 এবং d2 হচ্ছে কর্ণ, আর a এবং b হচ্ছে বাহু। বলো বুঝছো? তাহলে আমাদের 12টা সূত্র হয়ে গেছে। এবার দেখো, এবার আমরা শিখব বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। কার? শুধু বহুভুজ না, সুষম বহুভুজ হইতে হবে। মানে যে বহুভুজের সবগুলো বাহু সমান, যে বহুভুজের সবগুলো বাহু সমান। যেমন আমি এখানে দেখো একটা বহুভুজ অঙ্কন করতেছি, মাপজোক এসেনশিয়াল না, এখানে চোখের আন্দাজে অঙ্কন করতেছি। দেখো 2 3 4 5 6 7 8, এটা হলো একটা সুষম অষ্টবহুভুজ। কি বহুভুজ? মানে এখানে 8টা বাহু আছে বা ভুজ আছে। দেখো এই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এই 8টা যদি সমান হয়, মানে সবগুলো যদি কি হয়? সমান হয়, তাহলে এই বহুভুজের বা সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে তোমার n a স্কোয়ার বাই 4 ইন্টু cot 180 ডিগ্রি বাই n। ওকে, তাহলে সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কত? n a স্কোয়ার বাই 4 ইন্টু cot 180 ডিগ্রি বাই n। মনে থাকবে তো? n a স্কোয়ার বাই 4 ইন্টু cot 180 ডিগ্রি বাই n। এ কে এখানে? এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য। এ কে? বাহুর দৈর্ঘ্য। মানে সুষম বহুভুজে যে বাহুগুলো আছে এগুলো কতটুকু করে? তো সবগুলো তো সমান হবে, একটা যতটুকু হবে সবগুলো ততই হবে। তাহলে এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য। আমরা যখন অঙ্ক করবো তখন এভাবে মান বসিয়ে দিলে অঙ্ক শেষ। এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য, আর n হচ্ছে বাহুর সংখ্যা। মানে কয়টা বাহু আছে? n কত? বাহুর সংখ্যা। বলো ঠিক আছে? আর একটা আমাদের সূত্র আছে, এটা হচ্ছে তোমার ট্রাপিজিয়ামের। কার? ট্রাপিজিয়ামের। ট্রাপিজিয়াম চিনি তো আমরা, যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহুর সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। দেখো আমি চোখের আন্দাজে একটা এঁকেছি, এখানে মাপজোক এসেনশিয়াল না, এটা মনে করো আমাদের সমান্তরাল বাহু। ওকে, তাহলে যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। যেমন এটা যদি আমাদের ABCD ট্রাপিজিয়াম হয়, একটু খেয়াল করো, ABCD ট্রাপিজিয়াম হয়। এখানে AB এবং CD হচ্ছে সমান্তরাল বাহু, AB এবং CD কি? সমান্তরাল বাহু। আর একটা উচ্চতা আমরা বানিয়ে নিই, এটা হলো H, হলো উচ্চতা। H কি? উচ্চতা। তাহলে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে তোমার h/2 ইন্টু a প্লাস b। এ এবং বি হচ্ছে সমান্তরাল বাহু, আর এইচটা হলো উচ্চতা। অন্যভাবে বলতে পারো হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল গুণ উচ্চতা। তাহলে ট্রাপিজিয়াম চিনব তো আমরা, যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে h/2 ইন্টু a প্লাস b। h হচ্ছে উচ্চতা, a এবং b হচ্ছে সমান্তরাল বাহু। ভালো বোঝা গেছে? তাহলে এখানে আমাদের 16.2 টোটাল 14টা সূত্র আছে। এবার আসলে আমরা 16.3 যাব। 16.3 সূত্রগুলো এখন আমরা আলোচনা করব। 16.3 হলো বৃত্ত সংক্রান্ত। কি সংক্রান্ত? বৃত্ত সংক্রান্ত। এটা কি বলতো? মোটামুটি আর কি বৃত্ত না? এটা হলো বৃত্ত। এই যে কালো দাগ যেটা আছে বাউন্ডারি, এটা হচ্ছে কি? পরিধি। এটা হচ্ছে পরিধি। তো যেহেতু পরিধির কথা আসছে, তাহলে প্রথমে পরিধির সূত্রই লিখি। এটা হলো বৃত্তের 16.3 1 নম্বর বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি, পরিধি নির্ণয়ের সূত্র হচ্ছে 2πr। বৃত্তের পরিধি নির্ণয়ের সূত্র কত? আরটা হলো ব্যাসার্ধ। এটা কি? বৃত্তের কেন্দ্র না? এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলে ব্যাসার্ধ। এই ব্যাসার্ধটা হচ্ছে r, যদি আমরা ধরে নিই আর কি। তো বৃত্তের ব্যাসার্ধ যদি r হয়, তাহলে বৃত্তের পরিধি হচ্ছে 2πr। আর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কত? বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র πr²। এটা কিন্তু রেডিয়ানে। কিসে? রেডিয়ানে। এটা হলো πr²। যদি ডিগ্রিতে বাইর করতে হয়, তখন তোমার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হবে πr² θ/360 ডিগ্রি। বলো মনে থাকবে? হ্যাঁ। এখন আর অঙ্ক করার সময় যদি আমরা দেখি প্রশ্নের ডিগ্রি আছে, কি আছে? যদি প্রশ্নের ডিগ্রি থাকে তাহলে আমরা এই সূত্র দিব, আর যদি প্রশ্নের ডিগ্রি না থাকে তাহলে আমরা এই সূত্র দিব। তাহলে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এটাও সঠিক, এটাও সঠিক। একটা হলো πr², আরেকটা হচ্ছে πr² θ/360 ডিগ্রি। যদি প্রশ্নে
থিটা থেকে থাকে, ডিগ্রি থেকে থাকে, তাহলে আমরা এই সূত্র দেবো, ডিগ্রি না থাকলে এই সূত্র দেব। ওকে, এবার আসো 3 নম্বর হচ্ছে তোমার বৃত্তের চাপ। বৃত্তের যেমন মনে করো আমি এতটুকু চাপ বাইর করতে চাই, এতটুকু এই চাপটা বাইর করতে চাই, পরিধি যে কোনো একটা অংশকে চাপ বলে, এই চাপকে নর্মালি এস দ্বারা প্রকাশ করে। তাহলে বৃত্তের চাপ বা চাপের দৈর্ঘ্য নির্ণয় সূত্র হচ্ছে আর থিটা। কত? বৃত্তের চাপ বা চাপের দৈর্ঘ্য নির্ণয় সূত্র কত? আর থিটা। আরটা হচ্ছে তোমার ব্যাসার্ধ, আর থিটা হচ্ছে অন্তর্ভুক্ত কোণ বা কেন্দ্রে উৎপন্ন কোণ, এটা রেডিয়ানে। এখন আসলে যদি ডিগ্রিতে বাইর করতে চাই তাহলে আমরা সূত্র দিব পাই আর থিটা বাই 180 ডিগ্রি। দুটোটা সঠিক। যদি ডিগ্রি থাকে তাহলে এটা দিব, ডিগ্রি না থাকলে এটা দিব। বলো, মনে থাকবে? এই হচ্ছে আমাদের 16.3 মাত্র এই 3টে সূত্র আছে, মনে থাকবে তো ইনশাল্লাহ। আরেকটা জিনিস আমাদের জানা দরকার, বৃত্তাকার যে কোনো জিনিস যদি একবার কোনো কিছু ঘুরে আসে, বৃত্তাকার পথ, বৃত্তাকার মাঠ অথবা বৃত্তাকার বাগান, এই বৃত্তাকার কোনো কিছু যদি একবার ঘুরে আসে তাহলে সে পরিধির সমান পথ অতিক্রম করে। এটা নোটিশে মনে রাখতে হবে। বৃত্তাকার কোনো পথ, কোনো একটা জিনিস একবার ঘুরে আসলে সে পরিধির সমান পথ অতিক্রম করবে। ওকে, এবার আসলে আমরা 16.4 সূত্রগুলো আলোচনা করবো। তো 1 নম্বর হচ্ছে আমাদের ঘনক। ঘনক চিনি তো আমরা নাকি? 1 নম্বর হচ্ছে কি? ঘনক। যে ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান সেটাকে ঘনক বলে। দেখো আমি তো চিত্র এত ভালো দেখতে পাই না, তারপরে একটু দেখাইতেছি। এই যে মনে করো এটা একটা ঘনক, একটু খেয়াল করো, এটা একটা ঘনক, মানে এটা দৈর্ঘ্য ততটুকু, প্রস্থ ততটুকু, উচ্চতাও ততটুকু। অর্থাৎ দৈর্ঘ্য যদি এ হয় তাহলে প্রস্থ এ হবে, উচ্চতাও তোমার এ হবে, যদি এরকম হয়। ওকে, তাহলে এটার আয়তন নির্ণয় সূত্র 1 নম্বর কি? আয়তন। এর সূত্র হচ্ছে তোমার এই কিউব, মানে যে কোনো এক বাহুকে ঘন করে দিলে হয়ে গেছে, মনে থাকবে তো? তাহলে ঘনকের আয়তন নির্ণয় সূত্র হচ্ছে এ কিউব। ঘনক কাকে বলে? যে ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান তাকে ঘনক বলে। আর ঘনকের আয়তন নির্ণয় সূত্র হচ্ছে কত? এ কিউব। বলে বুঝছো? 2 নম্বর হচ্ছে ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। ঘনকের টোটাল 6টা পৃষ্ঠ থাকে। কয়টা পৃষ্ঠ থাকে? 6টা পৃষ্ঠ থাকে। এই ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে 6a²। কত? 6a²। 6টা তল থাকে এই জন্য 6। আর দৈর্ঘ্য, প্রস্থ, দৈর্ঘ্য যদি হয় প্রস্থ হয় তাহলে a², আবার প্রস্থ যদি হয় উচ্চতা হয় তাহলে আবার a² নাকি? তাহলে তার ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে কত? 6a²। আর 3 নম্বর হচ্ছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় সূত্র। ঘনকের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় সূত্র হচ্ছে a × √3। আমরা একটু আগে আলোচনা করেছিলাম বর্গের কর্ণ দৈর্ঘ্য নির্ণয় সূত্র হচ্ছে কত? a × √2। আর ঘনক হলে হবে a × √3, কারণ এটা ত্রিমাত্রিক, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। বলো, মনে থাকবে তো? তাহলে আমাদের এই ঘনকের 3টে সূত্র মাত্র। 1 নম্বর হচ্ছে ঘনকের আয়তন a কিউব, 2 নম্বর হচ্ছে ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 6a², 3 নম্বর হচ্ছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য a × √3। বলো, মনে থাকবে? এবার 2 নম্বর আমরা শিখবো আয়তকার ঘনবস্তু। কি ঘনবস্তু? আয়তকার ঘনবস্তু, মানে যে ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা ভিন্ন ভিন্ন, যে ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা ভিন্ন ভিন্ন, সেটা হচ্ছে আয়তকার ঘনবস্তু। সুতরাং দেখলাম আর কি, এখানে অবজেক্ট এসেনশিয়াল না, মোটামুটি বোঝা যায় তো? তো দেখো, এটা দৈর্ঘ্য যদি এ হয়, প্রস্থ যদি বি হয়, আর তোমার উচ্চতা যদি সি হয়। আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য যদি কি হয়? এ হয়, প্রস্থ যদি বি হয় এবং উচ্চতা যদি সি হয়, তাহলে তার আয়তন নির্ণয় সূত্র হচ্ছে ABC, মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তার আয়তকার ঘনবস্তুর আয়তন নির্ণয় সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আর এটা সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে তোমার 2 × AB + BC + CA। ওকে, এটা সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কত? 2 × AB + BC + CA। মানে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর যদি হয় তাহলে তার ক্ষেত্রফল হবে AB, প্রস্থ এবং উচ্চতা বরাবর যদি হয় তাহলে তার ক্ষেত্রফল নির্ণয় সূত্র হবে BC, আর উচ্চতা এবং দৈর্ঘ্য বরাবর যদি হয় তাহলে তার ক্ষেত্রফল নির্ণয় সূত্র হবে CA। তো একসাথে লিখলে যেহেতু 6টা তল আছে, প্রত্যেকটা 2টা করে, 2 × AB + BC + CA। ABC হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। বলো, ঠিক আছে? তারপর 6 নম্বর হচ্ছে আমাদের আয়তকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় সূত্র। আয়তকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় সূত্র হচ্ছে √a² + b² + c²। ওকে, আমরা 16.2 আলোচনা করছিলাম আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় সূত্র। কি পাইছি? √a² + b²। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় সূত্র কত? √a² + b²। আর আয়তকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় সূত্র হচ্ছে √a² + b² + c²। এটা ঘনক দৈর্ঘ্য, মানে কি জানি বলে, ত্রিমাত্রিক,
দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, এই জন্য a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। বলো ঠিক আছে? তাহলে আমাদের এই আয়তাকার ঘনবস্তুর তিনটে সূত্র নির্ণয় শেষ। আয়তন হচ্ছে ABC, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 20 AB প্লাস BC প্লাস CA, আর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে স্কয়ার রুট অফ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। মনে থাকবে তো? এবার আমরা ব্যালন বা সিলিন্ডারের সূত্রগুলো নির্ণয় করব। কেমন? ব্যালন বা সিলিন্ডার চিনি তো আমরা, দেখো মোটামুটি এরকম। এলো আমাদের ব্যালন বা সিলিন্ডার। ব্যালন বা সিলিন্ডার এই যে এটা দেখতেছো, মার্কেটের দিকে তাকাও, এইটা আর কি, ভালো করে খেয়াল করো। এই চারপাশ যেটা এটা এটা ঘুরে দিয়েছি, বোঝা যায় তো? এই চারপাশ এটা হলো তোমার বক্রতল, মানে বাঁকা তলটা। আর দেখো এটা, দেখো এটা বৃত্ত না, এটা হলো বৃত্তাকার তল। এই পাশে সেমভাবে একটা বৃত্তাকার তল আছে। তার তল আছে কয়টা? তিনটে। এটা হলো বক্রতল, এটা হচ্ছে বৃত্তাকার তল বা বৃত্ততল, এটা হলো বৃত্তাকার তল। ওকে, এই সিলিন্ডারের 1 নম্বর সূত্র হচ্ছে মনে করো আয়তন। সিলিন্ডারের আয়তন নির্ণয় সূত্র হচ্ছে তোমার পাই আর স্কোয়ার এইচ। কত? পাই আর স্কোয়ার এইচ। আরটা হচ্ছে তোমার ব্যাসার্ধ, আর কে? ভূমির ব্যাসার্ধ অথবা বক্রতলের ব্যাসার্ধ। আরটা হলো কি? ব্যাসার্ধ। আর এইচ হচ্ছে উচ্চতা। এইচ কি? এইচ হচ্ছে তোমার উচ্চতা। যদি সিলিন্ডারের ব্যাসার্ধ আর বা তোমার ভূমির ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ হয়, তাহলে সিলিন্ডারের আয়তন নির্ণয় সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। পাই আর স্কোয়ার এইচ। 8 নম্বর হচ্ছে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল। এদের তল যেটা আছে এটা, এই বক্রতলটার ক্ষেত্রফল এটার, এই যে আমার মার্কারে এটা আর কি, এই বক্রতল এটার। কেমন? এই বক্রতল এটার ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে তোমার 2 আর এইচ। 2 আর এইচ। সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কত? 2 আর এইচ। আর সমগ্র তল বা পৃষ্ঠতল, এখানে সমগ্র তল বলতে এই দেখো, এখানে একটা বৃত্ত আছে এ তল, এখানে একটা বৃত্ত আছে এ তল, দুইটা বৃত্ততল, আর এখানে একটা বক্রতল আছে তিনটা। এর তিনটা মিলে যেটা, সেটা হলো পৃষ্ঠতল বা সমগ্র তল। এই পৃষ্ঠতল বা সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে 2 আর ইন্টু আর প্লাস এইচ। বলো, মনে থাকবে? তাহলে আমাদের সিলিন্ডারের এই তিনটা সূত্র, 1 নম্বর হচ্ছে আয়তন পাই আর স্কোয়ার এইচ, 2 নম্বর হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল 2 আর এইচ, 3 নম্বর হচ্ছে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 2 আর ইন্টু আর প্লাস এইচ। বলো, মনে থাকবে তো? তাহলে দেখো 16.1 আমরা পাইছি তোমার 9টা সূত্র। কয়টা সূত্র? আর 16.2 পাইছি আমরা 14টা সূত্র। 16.3 পাইছি 3টা সূত্র, আর 16.4 পাইছি 9টা সূত্র। তাহলে টোটাল হচ্ছে আমাদের 35টা সূত্র। কেউ যদি এই 35টা সূত্র ভালো করে বুঝে মুখস্থ করে, তাহলে তার কখনোই এই অধ্যায় অঙ্ক ভুল হবে না ইনশাআল্লাহ। এবং MCQ যেভাবে আসুক, আশা করা যায় সে 80 থেকে 90% খুব সহজ উত্তর দিতে পারবে। তো আজকে আমরা সবগুলো সূত্র আলোচনা করছি। তোমাদের প্রথম কাজ হবে এই সবগুলো সূত্রকে বুঝে বুঝে মুখস্থ করে ফেলা। তো আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই সুস্থ থেকে ভালো থেকে এই কামনা করি। আল্লাহ হাফিজ।